2025 সালের 17 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া মেডিকেল প্রশ্নে ইংরেজি অংশে সমাধান দেওয়া হলো। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা সঠিক? এখানকার সঠিক সেন্টেন্স হবে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। সে যেভাবে দৌড়েছিল সেভাবে তুমি কি দৌড়াতে পারো? পরবর্তী প্রশ্ন, ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। এটার সিম্পল ফর্ম কোনটা হবে? এটার সিম্পল ফর্ম হবে ডি, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তোমার সফলতা আমাকে খুশি করবে। যদি অ্যান্সারটা বি হতো, আই এম হ্যাপি ফর ইউর সাকসেস, আমি তোমার সফলতার জন্য খুশি। কিন্তু এখনও তো খুশি হয়নি, কারণ আমি খুশি হব কখন? যদি তুমি সফল হও। অর্থাৎ বি নাম্বারে শর্ত পূরণ করছে না, আর ডি নাম্বারে শর্ত পূরণ করছে। 6 নম্বরে বলা হচ্ছে মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। এটার অ্যাক্টিভ কী হবে? এটার অ্যাক্টিভ খুবই সহজ, আই হ্যাভ লস্ট মাই বুক হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ। পরবর্তী প্রশ্ন কিন্তু ভয়েস থেকে ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। তাহলে এটার প্যাসিভ ভয়েস করতে দেওয়া হয়েছে, এটার প্যাসিভ হবে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। তাহলে অ্যান্সার কোনটা? বি। এনিবডি, এটা কিসের উদাহরণ? এনিবডি, এভরিবডি, এনিওয়ান, নো ওয়ান, নো বডি, এগুলো সবই ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণ, যেখানে কাউকে নির্দিষ্টভাবে বোঝায় না। দ্য চেয়ারপারসন গেভ এ গুড স্পিচ। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে এ, গেভ এ গুড স্পিচ, অর্থাৎ সুন্দর বক্তৃতা দিয়েছিলেন। সে পুরস্কার পেয়েছিল তার কঠোর পরিশ্রমের কারণে, অর্থাৎ এরকম কারণ বোঝাতে এখানে অ্যান্সার হবে বাই ডিন্ট অফ। পরবর্তী প্রশ্নে কনজাংশন অ্যাড করতে বলা হচ্ছে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট। তুমি উপহারটি গ্রহণ করতে পারো অথবা তুমি এটাকে প্রত্যাখ্যান করতে পারো। দুইটা অপশন দেওয়া আছে তার, যে কোনো একটা সে করতে পারে, এই জন্য এখানে অ্যান্সার হবে অর। দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এটা কোন টেন্সের উদাহরণ? এটা হবে পারফেক্ট ইনফিনিটিভ। কারণ কি এখানে টু হ্যাভ অ্যাক্টেড রয়েছে, ইনফিনিটিভ হওয়ার কারণ কি টু আছে, আর পারফেক্ট হওয়ার কারণ কি হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল আছে, অর্থাৎ টু হ্যাভের পরে ভার্ব পাস্ট পার্টিসিপল থাকলে সেটা পারফেক্ট ইনফিনিটিভ হয়, যার কারণে অ্যান্সার হবে ডি। দ্য টার্ম ব্রাভো ইজ, ব্রাভো শব্দটা কিসের উদাহরণ? ব্রাভো শব্দটা একটা ইন্টারজেকশনের উদাহরণ, যেটা দিয়ে কাউকে বাহবা দেওয়া হয়। যখন কেউ সাহসিকতার পরিচয় দেয় তখন তাকে ব্রাভো ব্রাভো বলে তাকে উৎসাহ বাড়ানো হয়, অর্থাৎ সাবাস সাবাস বলা হয়। আই হ্যাভ এ খাও হুইচ ইজ রেড, এখানকার প্রিন্সিপাল ক্লজ কোনটা? হুইচ ইজ রেড এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ, বাদ বাকি আই হ্যাভ এ খাও এটা প্রিন্সিপাল ক্লজ। রোটেশন শব্দের অ্যাডভার্ব কোনটা হবে? রোটেশন শব্দের অ্যাডভার্ব হবে রোটেশনালি। ড্যাশ বাঙালিজ আর ইন্টেলিজেন্ট, দি বাঙালিজ আর ইন্টেলিজেন্ট, কারণ কি এখানে জাতি বোঝানো হচ্ছে। হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, যখন শিক্ষক প্রবেশ করলো তখন সে পড়াশোনা করছিল, অর্থাৎ তার এই কাজটা, পড়াশোনার কাজটা চলমান ছিল, যার কারণে অ্যান্সারটা হবে সি। আর্টিসান শব্দের অর্থ কারুশিল্পী, কারিগর ইত্যাদি ইত্যাদি, যার অর্থ মিলে যায় কার সাথে? সি, এর অর্থ কারুশিল্পী বা কারিগর।